আমি মনে করি যাদের এই ক্ষেত্রে বড় বড় ভূমিকা আছে, শুধু বিদেশি বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া নয়, তাদের আমাদের এই জাতীয় পর্যায়ের যে পদকগুলো আছে, খ্যাতিগুলো আছে, অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। রঘু রায়ের মতো যারা আলোকচিত্রী ছিলেন তাদেরকে সেভাবে সম্মানিত করা উচিত। বা অন্যান্য সংস্থার যে সাংবাদিক ছিলেন যারা আমাদের ওই সময়কার গণহত্যার কথা সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন, তাদেরকে ওই ধরনের স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে দুর্জয় ফাউন্ডেশন এবং চারুকলা অনুষদকে, যারা এটার আয়োজন করেছে এবং সবসময় শ্রদ্ধা এবং শ্রদ্ধার চোখেই স্মরণ করতে যাই রঘু রায়কে, যিনি ওই সময়ে এই চিত্রগুলোকে ধারণ করেছিলেন। আমি দেখলাম যে আমার পরিচিত কিছু জায়গা, আমি জন্মসূত্রে আমার সাতক্ষীরার নাগরিক এবং মুক্তিযুদ্ধের সময় আমার টোটাল পরিবার কিন্তু প্রায় 9 মাস ওই শরণার্থী শিবিরেই থেকেছে। হাকিমপুর নামে একটা জায়গা আছে আমাদের সেখানে। এবং আমাদের পূর্বসূরি, আমাদের যে মা বাবা বা বড় ভাই বোনদের থেকে যে গল্পগুলো শুনেছি, সেটির কিন্তু এগুলো দেখলে সেগুলো কিন্তু ভিতরে জাগ্রত হয়। যে দেখলাম এখানে যে চুপনগরের ব্রিজ যখন উড়িয়ে দেওয়া হয়েছিল, তারও একটা ছবি এখানে আছে। এগুলো আমি গল্প শুনেছি ওই সময়। সরি, চুপনগর না, ওইটা হচ্ছে মানে যশোর রোডের ঝিকরগাছা নামে একটা জায়গা আছে, যেখানে ব্রহ্মপুত্রের উপরে একটা ব্রিজ ছিল যেটা উড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানকার একটা ছবি দেখলাম। তো আরও অনেকগুলো, বিশেষ করে শরণার্থী শিবিরের যে ছবিগুলো, এর পাশাপাশি যে প্রতিবেশী দেশ ভারতের যে সহযোগিতার হাত বাড়ানো বা তৎকালীন অস্থায়ী সরকারের যে কার্যক্রম, সবগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বিধৃত আছে। এবং আমি তো মনে করি এটার আলাদা একটা ন্যাশনাল আর্কাইভ হওয়া উচিত শুধু এই রঘু রায়ের এই ফটোগ্রাফগুলোর উপরে। তাহলে আমাদের জাতি, আমাদের নতুন প্রজন্ম যারা আছে, তারা জানতে পারবে, বুঝতে পারবে কত ত্যাগের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। ছবির মাধ্যমে তো অনেক সময় পুরাতন যে স্মৃতি বা যে আমাদের মুক্তিযোদ্ধা, সেই বিষয়গুলো ফুটে ওঠে। সেই বর্তমান প্রজন্ম কতটা জানে মুক্তিযোদ্ধা বা জানতে চেষ্টা করে, এবং ছবির মাধ্যমে কতটা ফুটিয়ে তোলা যায় তাদের মধ্যে? শোনেন, আমি এই প্রদর্শনী যখন দেখছিলাম, আমি কিন্তু আমার শিক্ষার্থী যারা ওখানে আছে দু একজনকে আমি প্রশ্ন করেছি কিছু কিছু বিষয়ে। আসলে দুঃখজনক দেখলাম এরা অনেকেই এই বিষয়গুলো অতটা খবর রাখে না। কিন্তু আমাদের দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এই বিষয়ে সচেতন করে তোলা। তারা যদি এগুলো না জানে, তাদের মধ্যে তো দেশত্ববোধ জাগবে না। আর দেশত্ববোধ না জাগলে তারা আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি কখনো শ্রদ্ধাশীল হবে না।